কে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। পুজোর আনন্দে তোমরা নিশ্চয়ই সকলে খুব ব্যস্ত। তোমরা কজন কটা ঠাকুর দেখতে গেলে, কোন প্যান্ডেলটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আজকের গল্পটা একদম অন্যরকম, ভয়, রহস্য আর সাসপেন্সে ভরা। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজ আমি আপনাদের কাছে এমন এক অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি যা একজন সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছেন। এটি দুই বোনের গল্প যারা মা বাবার সঙ্গে তারাপীঠ ঘুরতে গিয়েছিল। শুরুতে সবকিছু আনন্দেরই মনে হচ্ছিল, তারা দর্শনীয় স্থান ঘুরে দেখছিল, কিন্তু শ্মশানের দিকে যাওয়ার আগে একজন পূজারী তাদের সতর্ক করলেন, আজ শ্মশানে একেবারেই যাবে না, আজ তোমাদের জন্য দিন নয়, আজ তেনাদের দিন। মা বাবা সেই কথা শুনে একটু ভয় পেয়েছিলেন এবং দুই বোনকেও সতর্ক করেছিলেন। তারা চাইছিল শ্মশানে না যাওয়াই উচিত, কিন্তু দুই বোনের বড় কৌতূহল। তারা বাবা মাকে না জানিয়ে সন্ধ্যার আগে একা একা শ্মশানের গভীরে চলে যায়। শ্মশানে ঢুকতেই তারা অনুভব করে চারপাশে অদ্ভুত ছায়া, হঠাৎ দমকা হাওয়া এবং অমাবস্যার অন্ধকার ভয় তৈরি করছে। ধীরে ধীরে তারা বুঝতে পারে হয়তো পূজারীর সতর্ক বার্তাটা শোনা উচিত ছিল। আজ সত্যি পিশাচদের রাত। এই অভিজ্ঞতা এত বাস্তবমুখী যে প্রতি মুহূর্তে তারা ভয়, উত্তেজনা এবং অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করে। দুই বোন আজও সেই রাতের কথা মনে করলে তাদের বুক কেঁপে ওঠে এবং মনে হয় যে সত্যি কিছু শক্তি তাদের চারপাশে ছিল। সন্ধ্যা নামতে না নামতেই দুই বোন শ্মশানের দিকে গেল। চারপাশে অন্ধকারটা যেন হঠাৎ ঘন হয়ে উঠছে। বাতাসও এক অদ্ভুত ঠান্ডা। মাটিতে শুকনো পাতার উপর পা পড়তেই খসখস আওয়াজ হচ্ছিল, আর সেই শব্দটা শুনেই বুক ধড়ফড় করতে লাগলো। ভেতরে ঢুকেই মনে হলো গোটা জায়গাটা ভয়ঙ্কর চুপচাপ। কোনো পাখির ডাক নেই, কোনো কুকুরের ঘেউ ঘেউ নেই, শুধু হাওয়া বইছে। সেই হাওয়ার টানে ঝোপঝাড় কাঁপছে, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ ওদের চোখের আড়ালে নড়াচড়া করছে। হঠাৎ বড় বোন ফিসফিস করে বলল, তুই শুনলি? কারো শ্বাস নেওয়ার মতো আওয়াজ পাচ্ছিস না? ছোট বোন থমকে দাঁড়ালো। অন্ধকারে যেন কারা দাঁড়িয়ে আছে, কালো ছায়ার মতন, ঠিক তাদের দিকে তাকিয়ে। চারপাশটা যেন গুমোট হয়ে গেল। দুজনেই একে অপরের হাত চেপে ধরল, তবুও পা থামালো না। কিছু দূর এগোতেই পেছন থেকে চুরি ভাঙার মতো টুংটাং শব্দ ভেসে এলো। ওরা পেছনে ঘুরেই দেখলো কেউ নেই, তবু মনে হচ্ছিল কেউ অদৃশ্যভাবে ওদের পেছনে হাঁটছে। এই প্রথম মুহূর্তেই দুই বোন বুঝল শ্মশানটা শুধু ফাঁকা জায়গা না, এখানে কিছু একটা আছে, কিছু যেটা ওদের দিকে চুপচাপ তাকিয়ে আছে আর শুধু সময়ের অপেক্ষায় আছে। শ্মশানের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দুই বোনের গায়ে এক অদ্ভুত ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হচ্ছিল এটা হাওয়া নয়, বরং কোনো অদৃশ্য হাত তাদের গায়ে ছুঁয়ে যাচ্ছে। চারপাশে এত নীরবতা যে নিজের শ্বাসের শব্দই বড় অদ্ভুত লাগছিল। হঠাৎ বড় বোন খেয়াল করলো এক কোণে দাঁড়িয়ে আছে কালো একটা ছায়া, মানুষের মতো আকৃতি, কিন্তু মুখ একেবারে ফাঁকা, কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু ফাঁকা অন্ধকার। ছোট বোন কেঁপে উঠল, দিদি ওটা কি? আমাদের দিকেই তো তাকিয়ে আছে। কথা শেষ হতেই ছায়াটা হঠাৎ এক পাশ থেকে অন্য পাশে সরে গেল। কোনো পায়ের শব্দ নেই, কিন্তু বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ল, পচা গন্ধ, যেন কেউ সদ্য পোড়া চিতা থেকে উঠে এসেছে। দুই বোন একে অপরের হাত শক্ত করে ধরে রাখলো। হঠাৎ চারদিক থেকে ফিসফিস আওয়াজ শুরু হলো, এসো এসো, আরো গভীরে এসো। কণ্ঠগুলো মেয়েদের, পুরুষদের, বৃদ্ধদের, সব মিলে একটা অস্বাভাবিক শব্দ। বড় বোন সাহস করে হাঁটতে শুরু করলো, কিন্তু পেছন থেকে যেন কারো ভারী পায়ের শব্দ এগিয়ে আসছিল। দুজনেই হঠাৎ ঘুরে তাকালো, কেউ নেই।
অথচ মাটি ভিজে যাওয়ার মতো চিহ্ন পড়ে আছে, যেন কেউ ওদের পেছনে পা ফেলছে। ছোট বোনের ঠোঁট কাঁপতে লাগলো। ছোট বোন দিদিকে বলছে, দিদি মনে হচ্ছে ওরা আমাদের সঙ্গেই হাঁটছে। ওরা বুঝতে পারল শ্মশানের ভেতরে ঢুকেই তারা অন্য কারোর দুনিয়ায় প্রবেশ করেছে। এখানে জীবিতরা একা নয়, এখানে মৃতরাও হাঁটে। দুই বোন ধীরে ধীরে আরো ভেতরে এগোলো। আকাশের চাঁদ ঢাকা পড়েছে মেঘে, চারপাশের অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল। বাতাসে যেন একটা অদ্ভুত ভাব। প্রতিটি নিঃশ্বাস নিতে কেমন জানি গলায় কাটা দিচ্ছিল। হঠাৎ ছোট বোন থেমে গেল। তার চোখ বড় হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে বলল, দিদি দেখ, কারা যেন ওখানে বসে আছে। বড় বোন তাকিয়ে দেখল চিতার ছায়ের ওপর তিনটে অবয়ব বসে আছে। শরীর কুঁজো, চুলগুলো এলোমেলো, চোখ জ্বলছে লাল আগুনের মতো। তারা নিজেদের মধ্যে অদ্ভুত শব্দ করছে। সেটা না হাসি না কান্না, আবার যেন দুটোই একসাথে। দুই বোন নিঃশব্দে পেছোতে চাইল, কিন্তু তখনও একটা অবয়ব ধীরে ধীরে গলা ঘুরিয়ে তাদের দিকে তাকালো। গলার হাড় কড়কড় শব্দে ঘুরছে, অথচ শরীর একবারও নড়ল না। তারপর কণ্ঠে ভেসে এলো, আজ আমাদের দিন, তোমরা কোথায় যাচ্ছ? কথার সঙ্গে সঙ্গে বাতাস কেঁপে উঠল। দুজনের গায়ে হিম ঠান্ডা ছোঁয়া লাগলো, যেন অদৃশ্য হাত তাদেরকে টেনে ধরেছে। ছোট বোন চিৎকার করে দিদির হাত আঁকড়ে ধরল। আরেকটা অবয়ব হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার শরীরটা এত চিকন যে হাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছিল, আর চোখগুলো ফাঁকা গর্তের মতো। দাঁত বের করে ফিসফিস করে বলল, রক্ত, উষ্ণ রক্ত। দুই বোন একসাথে পিছিয়ে আসতে লাগলো, কিন্তু মাটির ওপরে তারা দেখলো নিজেদের ছায়া নেই। তাদের ছায়া আস্তে আস্তে আলাদা হয়ে ওই পিচাসদের সঙ্গে মিশে যাচ্ছে। এবার তারা বুঝলো ফেরার আর রাস্তা নেই। ওরা আটকা পড়ে গেছে মৃতদের দুনিয়ায়। দুই বোনের হাতে কোনো বাতি ছিল না, শুধু দুটো কাপা হাত আর একসাথে থাকা। পিশাচগুলোর আকৃতি দেখলে মনে হচ্ছিল এক বিস্ময়ের মতো, শুধু এক ছায়ার জোগাড়। দুজনেই সত্যিকারের ভয়ে কাঁপছিল। তারা একে অপরের কাঁধ ধরে এক ধাক্কায় পেছনে সরে গেল। হঠাৎ কোথাও পাথর গড়িয়ে পড়ার মতো শব্দ হলো। ছোট বোন জিজ্ঞেস করলো, দিদি এখন কি করি? বড় বোন কোনো পরিকল্পনা করলো না। সে শুধু বলল, চুপ করে শান্ত থাক, চল দৌড়াই। কিন্তু পালানোর সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল না। অন্ধকারে দৌড়ালে পড়ে গিয়ে হাত পা কেটে যেতে পারে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই তারা ভাবলো ধীরে ধীরে চুপচাপ একটানা হাঁটবে। কিন্তু কোনো মতে তারা পথ বদলাতে থাকে। কখনো কখনো পেছনের দিকে কুকুরের মতো শোরগোল করে তারা ঘুরে দেখত, কেউ নেই। তবে প্রত্যেকবার পিছনে ফিরে তাকালে মনে হতো ভয় লাগছে, কেউ আলোর বাইরে দাঁড়িয়ে আছে। ভয়ের বড় অংশটা আসলেই কল্পনায় কাজ করে। রাতের নিস্তব্ধতায় শ্বাস প্রশ্বাসের শব্দটা ঢুকে যায় কানে, আর সেই শব্দকেই মস্তিষ্ক বড় ভয় করে ধরতে চেষ্টা করে। ছোট বোন বারবার ঘামে, হাত দিয়ে কপাল মোছে, আবার চলে। বড় বোন থামিয়ে বলল, চোখ বন্ধ করবি না, সামনে দেখবি। সামনে ছিল অন্ধকার, কিন্তু তারা চেষ্টা করলো কেবল একটি পথ ধরে এগোতে। একসময় তারা একটি ছোট্ট টিলা পেরিয়ে খানিকটা উঁচু জায়গায় উঠল। ওখান থেকে পাতার উপর নড়াচড়া, শূন্য গলায় আওয়াজ, সবই অনেকটা ধীর মনে হলো। দুটো বোন বুকের ভেতরটা চাপা হাতে স্থির হয়ে বসে রইল। শুধু ভয়ের চিৎকার আর দৌড়, কিন্তু ওরা জীবিত। বড় বোন আস্তে করে বলল, ভয় যদি কল্পনা ছুড়ে দেয়, আমরা দুজনেই আছি, এটাই সত্য। ছোট বোন ভয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। দুজনেই বুঝল তাদের বাঁচার কারণটা ছিল একে অপরের কাছাকাছি থাকা, দ্রুত চিন্তা করে আড়ালে থাকা এবং মাথা ঠান্ডা রাখা। না কোনো জাদু, না কোনো বাধা। রাতটা কাটানোর পরে বাইরে আলো দেখা মাত্রই ওদের ভয়ের আভাস একটু সরে গেল। বাড়িতে ফিরে মা বাবার কাছে বসে দুজনেই অল্প স্বল্প করে বর্ণনা দিল।
কিছু অদ্ভুত দেখেছি, কেমন করে পালিয়েছি। মা বাবা প্রথমে চুপ ছিল, কিন্তু মা বাবাও তাদের গল্প শুনে ভয় পেয়েছে। এভাবেই তারা ধীরে ধীরে বিপদ থেকে বেরিয়ে এলো, কেবল ভয়ের স্মৃতি নিয়ে। আলো ফুটতেই দুই বোন ধীরে ধীরে ঘরে ফিরল। চোখে মুখে ক্লান্তি, কাঁপা শরীর আর গলার ভেতর শুকনো ভয় জমেছিল। বাড়ির দরজা খুলতেই মা বাবা চমকে উঠলেন। মা জড়িয়ে ধরলেন, বাবা গম্ভীর চোখে তাকালেন। কোথায় গিয়েছিলে তোমরা? না করেছিলাম না যেতে। বড় বোন আর ছোট বোন একে অপরের দিকে তাকিয়ে নীরব রইল কিছুক্ষণ। তারপর ছোট বোন হঠাৎ কেঁদে ফেলল। তারা বলল, আমরা আমরা শুধু প্রমাণ করতে চেয়েছিলাম ওসব ভয়ের কথা সত্যি নয়, কিন্তু ওখানে সত্যিই কেউ ছিল। বাবার আগে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তাদের কণ্ঠে এতটা আতঙ্ক, সেটা শুনে থেমে গেলেন। মা শুধু মাথা নেড়ে বললেন, তোমরা বুঝতে পেরেছ তো? সব কিছু চোখে দেখা যায় না, কিছু জায়গা আছে যেখানে মানুষের ঢোকা উচিত নয়। সেদিন আর কারোর খাওয়া দাওয়া হলো না। দুপুর পর্যন্ত দুই বোন বিছানায় শুয়ে রইল। ঘুম এলো না। চোখ বুঝলেই তারা শুনতে পাচ্ছিল আগের রাতের সেই ফিসফিস আওয়াজ আর সেই ছায়াগুলো। গ্রামের লোকজনের কাছেও খবরটা পৌঁছে গেল। খবর ছড়িয়ে পড়ল মেয়েরা রাতে শ্মশানে গিয়েছিল। কেউ অবিশ্বাসে হাসলো, কেউ বলল ওরা পাগল হয়েছে। কিন্তু যারা সত্যি শ্মশানের ভয় জানে, তারা শুধু বলল ওরা ভাগ্যবান যে বেঁচে ফিরেছে। সন্ধ্যা নামলেই দুই বোন ভয়ে কাঁপত। জানলার বাইরে বাতাস বয়ে গেলে মনে হতো যেন আবার সেই ছায়ারা নড়ছে। ওরা বুঝেছিল কেউ মারা যায়নি, কারোর শরীরে হাত পড়েনি, কিন্তু সেই রাত তাদের ভেতর থেকে বদলে দিয়েছে। ছোট বোন বারবার বলতো, দিদি আর কোনোদিন রাতে ওই দিকটায় যাব না। বড় বোনের গলায় কান্না জমে থাকতো, আমিও না, আমি আর সাহসী হতেও চাই না। তাদের চোখে সেই রাতের ভয় জমে রইল, যেন আজীবন মনে করিয়ে দেবে কিছু জায়গা আছে যেখানে অকারণে সাহস দেখানো মানে নিজের প্রাণ নিয়ে খেলা। দিন বিকেলে বাবা দুই বোনকে নিয়ে আবার মন্দিরে গেলেন। মাও সঙ্গে গেলেন। দুই বোনের চোখে তখনও ভয়ের ছাপ। ঘুম হয়নি, মুখ ফ্যাকাশে। পুরোহিত দূর থেকে দেখেই চুপচাপ মাথা নেড়েছিলেন। কাছে আসতেই তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমি তো আগেই বলেছিলাম গত রাতটা তেনাদের, তোমরা কেন গেলে? বাবা কড়া স্বরে উত্তর দিলেন, ওরা আমার কথা শোনেনি, ভেবেছিল ভয় দেখানোর জন্য আপনি বলেছেন। পুরোহিত দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আস্তে করে দুই বোনের দিকে তাকালেন। তোমরা যা দেখেছ ওরা পিচাস, ওরা রক্ত খোঁজে না সবসময়, কখনো শুধু জীবিতদের ছায়াটুকুই ওদের চাই। গত রাতে অমাবস্যা ছিল, সেই রাতেই ওরা শ্মশানে শক্তি পায়। সাধারণ দিনে তোমরা হয়তো কিছুই দেখতে না, কিন্তু অমাবস্যার রাতে মৃতেরা আর জীবিতদের মধ্যে ফারাকটুকু মুছে যায়। ছোট বোন কাঁপতে কাঁপতে বলে, আমরা দেখেছি ওরা ডাকছিল আমাদের নাম ধরে, আমাদের ছায়াও হারিয়ে যাচ্ছিল। পুরোহিত ধীরে ধীরে বললেন, হ্যাঁ, কারণ ওরা তোমাদের দখল নিতে চাইছিল। তোমাদের ভাগ্য ভালো যে ভোরের আলো ফোটার আগে বেরিয়ে এসেছ, নয়তো আজ তোমাদের দেহ এখানে থাকলেও আত্মা হয়তো আর থাকতো না। মা ভয়ে কেঁপে উঠলেন, আর বড় বোন কেবল মাটির দিকে তাকিয়ে রইল। পুরোহিত আরো বললেন, মনে রেখো, সাহস আর বোকামির মধ্যে ফারাক আছে। সব জায়গা মানুষের জন্য নয়, শ্মশান একেবারেই খেলার জায়গা নয়, বিশেষ করে অমাবস্যার রাতে। ওই রাত তেনাদের রাত, আজীবন মনে রেখো। দুই বোন মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাদের মনে তখনও স্পষ্ট প্রতিধ্বনি হচ্ছিল সেই রাতের ফিসফিসের ডাক, এসো এসো, আবার এসো। সেই ঘটনার পর থেকে দুই বোন আর আগের মতো থাকলো না। বাইরে থেকে সবাইকে হাসি মুখ দেখালেও ভেতরে এক অদ্ভুত ভয় গেঁথে গেল তাদের মধ্যে। ছোট বোন সন্ধ্যা নামলেই ভয় পেত। জানলার বাইরে অন্ধকার দেখলেই মনে হতো কেউ আবার নাম ধরে ডাকছে। মা বাতি জ্বালিয়ে রাখলেও তারা ঘুমোতে পারত না। মাঝে মধ্যে ঘুম ভেঙে উঠে দিদির হাত শক্ত করে ধরে থাকত। বড় বোন বাইরে সাহসী সেজে থাকত, কিন্তু তার ভেতরেও আতঙ্ক জমে গিয়েছিল। স্কুলে বন্ধুদের সামনে সে এসব নিয়ে কিচ্ছু বলতো না, কিন্তু একা হলে বারবার মনের মধ্যে ভেসে উঠত সেই শ্মশানের ছবি আর ফিসফিস আওয়াজ।
অন্ধকারে বেরোতে তারা কেউই আর চাইতো না। গ্রামের মেয়েরা পূর্ণিমার রাতে নদীর ঘাটে গান গাইতে যেত, কিন্তু এই দুই বোন আর কখনো রাজি হয়নি। সবাই মজা করত, তোরা এত ভীতু কেন? কেউ জানতো না তাদের হাসির আড়ালে লুকিয়ে আছে এক অমাবস্যার রাতের বাস্তব অভিজ্ঞতা। মাঝে মাঝে বাবা মা ওদের বোঝানোর চেষ্টা করতেন, সবটাই হয়তো তোমাদের কল্পনা, কিন্তু দুজনেই জানতো সেটা কল্পনা ছিল না। কারণ এখনো মাঝে মাঝে আয়নায় তাকালে তাদের মনে হতো নিজেদের ছায়া যেন একটু দেরি করে নড়ছে, যেন ছায়ার ভেতরে কেউ আছে। বড় বোন একদিন ছোট বোনকে বলেছিল, জানিস, ওই রাতটা আমাদের বদলে দিয়েছে। আমরা হয়তো বেঁচে ফিরেছি, কিন্তু আমাদের ভয় সারাটা জীবন থেকে যাবে। ছোট বোনও নিঃশব্দে মাথা নেড়েছিল। তাদের চোখে তখনও সেই শ্মশানের অন্ধকার ঝলঝল করছিল, যা কোনোদিন মুছে যাওয়ার নয়। ঘটনার মাসখানেক পরের কথা, সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। দুই বোন স্কুলে যাচ্ছিল, হাসি ঠাট্টা করছিল, কিন্তু ভেতরে ভেতরে তারা এখনো একটু ভয়ে কুঁকড়ে থাকত। একদিন রাতের খাবার শেষ করে ছোট বোন দাঁত মাজতে গিয়েছিল উঠোনের এক কোণে। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে ভয় পেয়ে দৌড়ে ভেতরে ঢুকে পড়ল। দিদি জিজ্ঞেস করলো, কি হলো? ছোট বোন ভয় পেয়ে বলল, শুনলি না, কে যেন আমার নাম ধরে ডাকছিল, ঠিক সেই রাতের মতো। বড় বোন তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। কারণ সেই মুহূর্তে বড় বোন স্পষ্ট শুনতে পেয়েছিল একটা অচেনা হাসি খুব দূর থেকে ভেসে আসছে। পরদিন আবার আরেকটা অদ্ভুত ঘটনা। আয়নায় চুল আঁচড়াতে গিয়ে বড় বোন দেখল তার পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকাতেই কিছু নেই। সে বুঝতে পারল ওই রাতের ভয়াবহতা একটা অভিজ্ঞতা নয়, ওটা শুধু এক রাতের অভিজ্ঞতা নয়, পিশাচরা যেন তাদের সঙ্গে সেটে গেছে। দিন সন্ধেবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, চারদিকে অন্ধকার, বিদ্যুৎ বারবার কেঁপে উঠছিল। পরিবারের সবাই বসেছিল ঘরের ভেতর। হঠাৎ কারেন্ট চলে গেল। অন্ধকারে শুধু বজ্রপাতের আলো এসে ঘরটা মাঝে মাঝে আলোকিত করছিল। সেই আলোয় দুই বোন স্পষ্ট দেখল ঘরের কোণে একটা অজানা ছায়া দাঁড়িয়ে আছে। বিশাল উঁচু, লম্বা, মাথা নিচু, আর চোখ যেন অস্বাভাবিকভাবে জ্বলছে। ছোট বোন ভয়ে কেঁপে উঠে মায়ের আঁচলে মুখ গুজল। মা বলল, কিচ্ছু নেই রে, ভয় পাবি না। কিন্তু বাবার কণ্ঠস্বরও কাঁপছিল, কারণ তিনিও সেই ছায়াটা দেখতে পেয়েছেন। এরপর শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ জানলার কাঁচ জোরে জোরে কাঁপতে লাগলো। দরজা নিজের থেকেই ঠক ঠক শব্দ করে খুলতে লাগলো, বন্ধ হতে লাগলো। চারদিকে যেন অজানা শক্তির আধিপত্য। সবাই জড়ো হয়ে বসে আছে। আর তখনই একটা শীতল ফিসফিসানি শোনা গেল ঘরের ভেতরে। আমাদের সেই রাতের কথা কি ভুলে গেছো? দুই বোন একে অপরকে জড়িয়ে ধরল। তারা বুঝতে পারল যে ভয় তারা শ্মশানে রেখে এসেছিল সেটা আসলে ওদের সঙ্গেই বাড়ি ফিরে এসেছে। রাত গভীর, চারপাশ অন্ধকারে ঢেকে গেছে, বাতাস হালকা ঠান্ডা, ঘরে অদ্ভুত নিস্তবতা। দুই বোন, বাবা মা সবাই একসাথে বসে আছে। হঠাৎ জানলা নিজের মতো করে খুলে গেল। বাতাসে ভেসে এলো সেই ফিসফিসানি, এসো, আবার এসো। বড় বোন কণ্ঠ চেপে ধরে বলল, চুপ করো। ছোট বোন কাঁপতে কাঁপতে বাবার হাত আঁকড়ে ধরল। বাবা মা অনুভব করলো ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যাচ্ছে। বাতাসে এক অদ্ভুত চাপ। ঘরের এক কোণে ছায়া স্থির হয়ে দাঁড়ালো, লম্বা, অন্ধকারে ঢাকা, লালচে জল জল চোখ। মনে হচ্ছিল ছায়া প্রতিটি নিঃশ্বাসে তাদের শক্তি চুষছে। মা হাত দিয়ে মুখ ঢেকে নিল। বাবা চুপ করে বসেছিল। ছোট বোন ফিসফিস করে বলল, দিদি, আবার ওরা ফিরে এসেছে। বড় বোন কেবল চুপ করে তাকিয়ে আছে। বাবা বললেন, সব ঠিক আছে, সাহস রাখো। কিন্তু নিজের ভয় ঢেকে রাখতে পারলেন না, তিনিও ভয়ে কাঁপছে। মা চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করতে লাগলেন। ছায়া ধীরে ধীরে চারপাশে ঘুরতে লাগলো। ঘর হঠাৎ ঠান্ডা হয়ে গেল।
কেউ নড়াচড়া করছে কিন্তু দৃশ্যমান নয়, এরকম একটা অনুভব হচ্ছিল। ছায়াটা যেন হাসছে কেমন অদ্ভুত শব্দে। পরিবারের সবাই একে অপরের হাত শক্ত করে ধরে রাখে। বুকের ভেতর মনে হয় শ্বাস আটকে যাচ্ছে। মনে হচ্ছিল শক্তি বের হয়ে যাচ্ছে নিজের থেকেই। ছায়া ধীরে ধীরে আরো কাছে চলে আসে। হঠাৎ বাতাস থেমে গেল। ছায়া কিছুক্ষণ স্থির, তারপর ধীরে ধীরে আবার অদৃশ্য হয়ে গেল। দুই বোন আর বাবা মা সবাই ভয় পেয়েছে। তারা বুঝল রাতের চরম ভয় সবচেয়ে প্রকৃত, সবচেয়ে ভয়ঙ্কর এবং অব্যর্থ হতে পারে। রাতের চরম ভয় কাটলেও দুজন বোনের মনে আতঙ্ক লেগেছিল। বাবা মাও বুঝতে পারছিলেন তাদের সন্তানরা পুরোপুরি স্বাভাবিক নয়। তাই পরের দিন সকালবেলা তারা সবাই মিলে পুরোহিতের কাছে মন্দিরে গেল। পুরোহিত তাদের দেখেই মাথা নেড়ে বললেন, আমি আগেই বলেছিলাম অমাবস্যার রাতে শ্মশানে যেও না। ওরা সেই সময় সবচেয়ে শক্তিশালী। তোমরা ভাগ্যবান যে বেঁচে ফিরেছ। পুরোহিত মন্দিরে ঢুকেই ধূপ জ্বালালেন, মন্ত্রপাঠ শুরু করলেন। হাতে থাকা ঝোলায় থেকে মাদুলি বের করে দুই বোনের গলায় পরিয়ে দিলেন। বাতাসে হঠাৎ হালকা হাওয়া চলছে। তারা বলছে, পুরোহিত ধীরে ধীরে বললেন, ভয় মানসিকভাবে শক্তিশালী, কিন্তু সতর্কতা ও বিশ্বাস থাকলেই তুমি বাঁচতে পারো। এই মাদুলি তোমাদের রক্ষা করবে, আর এমন কোনো ছায়া তোমাদের কাছে আসবে না। দুই বোন একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল। বাবা মাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারা বুঝল রাতের চরম ভয়ঙ্কর অভিজ্ঞতা শেষ হয়েছে। মায়ের চোখে আনন্দের অশ্রু, বাবার মুখে স্বস্তির হাসি। দুই বোনও শিখল সাহস, সতর্কতা এবং বিশ্বাসের সংমিশ্রণেই নিরাপত্তা আনে। এভাবেই শেষ হলো তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছায়া চলে গেছে, কিন্তু স্মৃতিটা চিরকাল তাদের মাঝখানে বেঁচে থাকবে। রাত্রি, ছায়া এবং শ্মশানের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেষ হয়েছে। দুই বোন বেঁচে ফিরে এসেছে, শিখেছে সাহস ও সতর্কতা, আর বিশ্বাসই জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় সব জায়গায় মানুষের জন্য নিরাপদ নয়, এবং কখনো কখনো ভয়ই জীবনের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে। আপনারা যারা এই গল্পটি পছন্দ করেছেন তাদের জন্য ছোট্ট একটি বার্তা, ভয়কে সম্মান করুন, কিন্তু কখনো তাকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না। আপনার মতামত জানান। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখুন। লাইক দিন যদি গল্পটি শুনে ভয় লেগে থাকে। সাবস্ক্রাইব করুন যাতে আরো ভয়ঙ্কর এবং রহস্যময় গল্পের আপডেট পেতে পারেন। এই গল্পের ভয়, উত্তেজনা আর শিক্ষা আপনার মনে থেকে যাবে, এবং মনে রাখবেন সাহসী হওয়া মানেই সবসময় ঝুঁকি নেওয়া নয়, সচেতন থাকা মানেই সেটাই আসল সাহস।